হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর বানাবো চিকেন কারি। আর আপনারা দেখা থাকেন কেমনে বানাই। এদিকে আমি আলুটা ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা পুরো কুচি কুচি করে একটা কাটিয়া এক্সট্রা থালের মধ্যে আমি রাখা দিব। তারপর এই যে আমি পেঁয়াজটা কাটটা লইলাম, তারপরে গিয়ে এখন মাংসটা ধুয়ে একদিকে রাখা দিলাম থাল একটার মধ্যে। ওদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরা রেড চিলি আর ব্ল্যাক পাউডার এগুলি সব একসঙ্গে আমি বাইটটা নিব। আপনারা দেখা থাকেন আমি কেমনে বানাই। আর বহুদিন পরে আমি আজকে একটা ভিডিও বানাইতেছি। অ্যাকচুয়ালি সময়ও পাইছিলাম না এটার লেগা, কিন্তু আপনারা ভালোবাসার লেগা থাকতে পারছি না। এটার লেগা আমি ভাবছি না আবার বানানি শুরু করুম। এটার লেগা আপনারা এরকমই সাপোর্ট করে থাকেন, আমি যদি একটু আগে যাইতে পারি। আর আপনারা দেখলে কইতেই পারবেন এটা হয়েছে আমার মা তারার ঘর। আমি স্কুলে আমার ছেলেটার সামার ভ্যাকেশন দিছে, এটার লেগে আমরা ঘুরতে আইলাম আর কি মার বাড়িতে গুয়াহাটি। তো এখানে আমি ভাবছি আইসি যখন এখানে বানাই, তো এটার লেগা। তো আলুটা আমি এখন ভাজা নিব। আলুটা ভাজা লইলে মাংসর মধ্যে ভালো লাগে। এদিকে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু। এদিকে টমেটো কুচি একটা টমেটো দিয়ে দিব। চিকেনের মধ্যে টমেটোটা দিলে ভালো লাগে। এখন এদিকে ভাজে রাখা আলুটা আমি এদিকে উঠাই নিব। আর এদিকে আমার ক্যামেরাটা ধরার আজকে মানুষ আসলো না দেখা, এটার লেগা আমি আর নিজে নিজে কড়াইটা একটু গেলে উল্টাই পড়ে নাই। তো নিজে একটা হাত দিয়া ক্যামেরা ধরতাছি, একটা হাত দিয়া তোমার করতাছি, আলুটা উঠাইতাছি কড়াই থেকে। তো আপনারা ভিডিওটা দেখিয়া ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। এদিকে আর একটু তেল দিয়ে দিলাম, মাংসের মধ্যে একটু তেলটা লাগে। এদিকে তেজপাত দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজটা একটু লাড়াচাড়া করিয়া এদিকে আপনার যেটা মশলাটা মানে আমি বাইটটা রাখছিলাম মশলাটা এখন দিয়ে দিব। সবসময় মাংসের মধ্যে মশলাটা আগে ভাজা লইলে ভালো লাগে আর কি। এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম। এদিকে টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটাই টমেটো দিছি, রংটাও সুন্দর হয় আর খাইতেও টেস্ট লাগে। এটা লেগে টমেটোটা দিতেই লাগে, মানে ভালো আর কি। এদিকে মাংসটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা মাংসটা। আমার তো মুরগির মাংস বহুত ফেভারিট। কার কার পছন্দ লাগে, কে কে বেশি ভালো পায় মুরগি মাংস, অবশ্যই কমেন্টে জানাইবেন। মাংসটা সুন্দর মতন ভেজে নিব, একটু লাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়ে রাখিয়ে দেব। এখন আমার ক্যামেরাটা সঠিক জায়গায় গেছে, ধরছে। এখন যে আসছিল মানে বাজারে গেছিলো, এটা লেগে তখন থেকে আমার একটু অসুবিধা হইতে আসলো আর ক্যামেরাটা নিতে, তো নিজে নিজে হয় না না। তারপরে এখন ঢাকনাটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর রং আইতাছে আস্তে আস্তে মাংসটা। আবার ঢাকনা দিয়ে দিব। সুন্দর মতন ফ্রাই হওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিব। পরিমাণ মতো জল দিব একটু বুঝিয়ে, মানে মুরগি মাংসটা একটু আজকে ঝোল খাইতে মন গেল, এটার লেগে আমি মানে একটু জল দিব আর কি।
একটু ভালো মতন ফ্রাই হয়ে যাক, তারপরে মাংসটা যত ফ্রাই করবে এত টেস্ট লাগে না, এটা লেগা। এখানে 2 পিস মাংস উঠাই রাখুন, ফ্রাই মাংস। আমি খাইয়ে ভালো পাই, মাংস যখন ভাজি তখন মানে এটা রাখি আর কি, ফ্রাই মাংস। এর জলটা দিয়ে দিব, বাস এই জলটা দিয়ে এখন সুন্দর মতন উঠলাইব। আর যখন মাংসটা হয়ে যাব, হওয়ার পরে নামাইবার আগে আমি গরম মশলাটা দিব। এখন না, গরম মশলাটা দেরি আছে। আর এই যে গরম মশলাটা মানে আমি মা মানে একবারে গোটা গরম মশলাটা আনিয়া একবারে গুঁড়া করে মেক্সিকানডারে গুঁড়া করে রাখা দেয়। তো এটা লেগে এই মশলাটা দিতে বহুত ভালো লাগে আর কি। কে কে খাবে চলে আসো। আমার তো তরকারি দেখি আর পেটে খিদা হয়ে গেছে, আমি ভাত খাইব এখন। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খাইতে অনেক স্বাদ। রংটা দেখিয়ে ভালো লাগে যাইব। যে চলে আসো কে কে খাইবা। বাই বাই।